বাংলাদেশের রূপালী পর্দার এক অবিস্মরণীয় নাম মৌসুমী। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমা, জাতীয় পুরস্কার, অগণিত সম্মাননা এবং কোটি দর্শকের ভালোবাসা তাকে নিয়ে গিয়েছিল কিংবদন্তির আসনে। অথচ সময়ের পরিক্রমায় আজ সেই মৌসুমী নিজেকে ভুলে যেতে চাইছেন। সম্প্রতি উমর সানি এক সাক্ষাৎকারে জানালেন, স্ত্রী মৌসুমী বলেছিলেন, সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম। এই একটি বাক্য যেন হৃদয়ে ঝড় তোলে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেয়ে ফাইজা ও অসুস্থ মাকে নিয়ে সময় কাটাচ্ছেন। 2023 সালের অক্টোবরে দেশ ছেড়েছেন, আর এখন দেশ ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সানি বলেন, মেয়ের পড়াশোনা আর শাশুড়ির অসুস্থতা সবকিছুর মাঝে মৌসুমীর এখন পরিবারকে সময় দেওয়াই প্রাধান্য পাচ্ছে। কিন্তু তীব্র আক্ষেপ তার কণ্ঠে। মৌসুমীর মতো একজন লিজেন্ডকে ঘিরে ভালো কাজ করার কথা কারো মাথায় নেই। নতুন প্রজন্মের শিল্পীদের সৌজন্যবোধের অভাবও ব্যথিত করছে তাকে। মৌসুমী শুধু অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন গায়িকা ও পরিচালকও। এখনও আমেরিকার মঞ্চে পারফর্ম করেন তিনি। সম্প্রতি 27 এপ্রিল নিউ ইয়র্কের বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে গেয়েছেন গান। দীর্ঘ পথ চলায় জীবনের সেরা সময়গুলোতে ওমর সানিকে পাশে পেয়েছেন বারবার। দোলা, প্রিয় তুমি, মুক্তির সংগ্রাম, সুখের স্বর্গ, ঘাত প্রতিঘাত সহ বহু সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। সর্বশেষ 2023 সালে ঈদে মুক্তি পায় সোনার চর। 1995 সালের 2 আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। এখন সানি অভিনয়ের পাশাপাশি রিয়েল অ্যাসেট ব্যবসায়ও যুক্ত। তবে অভিনয় ছাড়েননি, সুযোগ পেলেই আবারও ফিরবেন পর্দায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মৌসুমী কি সত্যিই হারিয়ে যাবেন, নাকি একদিন ঝড়ের পর হঠাৎই ফিরে আসবেন সেই চেনা হাসি, সেই জাদুময় চোখ, সেই রূপালী পর্দার রানী? সেটাই এখন দেখার অপেক্ষা।